বাড়ির টিনকে বাইরের দিকে বর্ধিত রাখা হয়েছে যাতে কোনোভাবেই ভিতরে পানি লিক করতে না পারে, এবং সামনের এক্সট্রা অংশকে সঠিক মাপ অনুযায়ী ডিজাইনের সাথে মিলানো হয়েছে, যার ফলে বাইরে থেকে বাড়িটি দেখতে ছাদের বাড়ি বলে মনে হবে। ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ভিউ, ইন্টেরিয়র ডিজাইন, নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান এর বিস্তারিত তুলে ধরা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউস ডিজাইনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আজকের এই টিন শেড বাড়িটি আমরা 850 স্কয়ার ফুট জায়গার মধ্যে ডিজাইন করেছি। বাড়িটিতে জমি লেগেছে প্রায় 2%। এই বাড়িটিতে রয়েছে 3টি বেডরুম, একটি ড্রয়িং ডাইনিং, একটি কিচেন, একটি স্টোর রুম এবং 2টি টয়লেট। আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন, যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যাদের বাজেট কম কিন্তু সুন্দর একটি বাড়ি নির্মাণের স্বপ্ন রয়েছে, আপনারা আমাদের এই ডিজাইনটি ফলো করতে পারেন। আমরা গতানুগতিক ডিজাইনের বাইরে গিয়ে আধুনিকভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করি। আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম, এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই। বাড়িতে প্রবেশের শুরুতেই একটি বারান্দা রাখা হয়েছে। বারান্দা দিয়ে ভিতরে প্রবেশ করলেই একটি ড্রয়িং ডাইনিং পেয়ে যাবেন। স্পেস স্বল্পতার জন্য ডাইনিং হিসেবে আপনারা ফোল্ডিং টেবিল ব্যবহার করতে পারেন। ড্রয়িং এর ডান দিকে প্রথম বেডরুমটি রয়েছে। বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে করা হয়েছে। বেডরুমটিতে বেডসহ ক্যাবিনেট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল আপনারা সহজেই রাখতে পারবেন। প্রথম বেডরুমটির সামনেই দ্বিতীয় বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমটিও স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে করা হয়েছে। দ্বিতীয় বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে। বাড়ির ইন্টেরিয়র ডিজাইনগুলো আমরা আমাদের মতো সাজিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন। ড্রয়িং রুমের বাদিকে তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে। বেডরুমটিতে বেডসহ ক্যাবিনেট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল আপনারা সহজেই রাখতে পারবেন। তৃতীয় বেডরুমটির সামনে এবং ড্রয়িং ডাইনিং এর বাদিকে একটি কমন টয়লেট রাখা হয়েছে। ড্রয়িং ডাইনিং এর সামনেই কিচেন রাখা হয়েছে। কিচেনের বাদিকে একটি স্টোর রুম রাখা হয়েছে। এই স্টোর রুমে আপনারা কিচেন এর ভিতর দিয়ে প্রবেশ করতে পারবেন। এভাবেই বাড়ির ভিতরের রুমগুলোকে সাজানো হয়েছে। এই পর্যায়ে আমরা ফ্লোর প্ল্যান দেখে নেই। বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 24 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে 34 ফুট 8 ইঞ্চি। বাড়িটিতে প্রবেশের সিট আউট বা বারান্দা রয়েছে 11 ফুট বাই 4.5 ফুট। এরপর ড্রয়িং ডাইনিং রয়েছে 14 ফুট 5 ইঞ্চি বাই 12 ফুট 3 ইঞ্চি। প্রথম বেডরুমটি রয়েছে 11 ফুট বাই 12 ফুট। দ্বিতীয় বেডরুমটি রয়েছে 11 ফুট বাই 11 ফুট। অ্যাটাচ টয়লেট রয়েছে 6 ফুট বাই 5 ফুট 7 ইঞ্চি। এরপর কিচেন রয়েছে 11 ফুট 7 ইঞ্চি বাই 5 ফুট 7 ইঞ্চি। স্টোর রুম রয়েছে 4 ফুট বাই 5 ফুট 7 ইঞ্চি। কমন টয়লেট রয়েছে 7 ফুট 7 ইঞ্চি বাই 5 ফুট। এরপর তৃতীয় বেডরুমটি রয়েছে 11 ফুট বাই 12 ফুট। বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে 10 থেকে 11 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি ইন্টেরিয়র ডিজাইন করান তাহলে ডিজাইনের কোয়ালিটির উপর খরচটি নির্ভর করবে। আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।